আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। একটা রেসিপিকে দুটো নাম দিতে পারেন, এতটা দুর্দান্ত এই রেসিপিটা। বিশেষ করে এই রেসিপিটা আমি বাচ্চাদের কথা ভেবে তৈরি করলাম। আমারও কিন্তু এই পাকোড়াটা ভীষণই পছন্দ। শুধু কিন্তু বাচ্চারা না, অনেকে কিন্তু আমরা বড় হওয়ার পরেও সবজি খেতে চাই না। যাদের সবজি ভালো লাগে না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু সবজি খাওয়া হবে, আবার পাকোড়া খাওয়াও হবে। বিকাল বা সন্ধ্যার নাস্তার জন্য দারুণ একটা নাস্তা কিন্তু এটা। আর বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দিতে পারেন এটা। তাহলে চলেন কি দিয়ে এই রেসিপিটা আজকে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু বাজার থেকে একদম টাটকা সবজি নিয়ে আসলাম। এখানে পেঁয়াজের কলি নিয়ে আসলাম, ব্রোকলি, তারপর ক্যাপসিকাম, টমেটো, সিম। আমি অল্প কিছু সবজি তৈরি করে দেখাবো, আপনারা চাইলে এর সাথে আরও অনেক বেশি সবজি অ্যাড করতে পারেন, যেমন আলু অ্যাড করতে পারেন বা বাঁধাকপি অ্যাড করতে পারেন, অনেক সবজি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যতটুকু সবজির আমার দরকার সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে কুচিয়ে রাইখা দিলাম। আর এই দিকে কিন্তু চুলায় একটা পাতিল বসাই দিলাম, সেখানে কিন্তু এক প্যাকেট আমি নুডলস সেদ্ধ করতে দিয়ে দিলাম। ঠিক 5 মিনিটেই কিন্তু নুডলসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর নুডলস সেদ্ধ করার সময় কিন্তু আমি 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখেন নুডলসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঝুরা ঝুরা। এভাবেই সেদ্ধ করে নেবেন, অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না। এরপর এখন বাকি এক এক মশলা দিতে থাকি, দেখতে থাকেন আপনারা। প্রথমে কিন্তু 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, 1 বাটি ছিম কুচানো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 বাটি এখানে ব্রোকলি। যেহেতু আমি 1 প্যাকেট নুডলস নিছি এখানে, সেজন্য কিন্তু ছোট্ট একটা বাটি দিয়ে কিন্তু আমি সব সবজিগুলো মেপে দিতেছি, যেন অতিরিক্ত সবজি হয়ে না যায়, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আপনারা যদি এখানে 2 থেকে 3 প্যাকেট নুডলস নেন, তাহলে কিন্তু মাঝারি সাইজের 1 বাটি করে সব সবজিগুলো নেবেন। তারপর দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজের কলি। যেহেতু এখন পেঁয়াজের কলিটা পাওয়া যায়, সেজন্য কিন্তু দিলে খুব ভালোই লাগবে, মন্দ হয় না। এরপর দিয়ে দিলাম কিন্তু 1 বাটি ক্যাপসিকাম। এখানে 8 থেকে 10টার মতো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান বা বাচ্চারা যদি পছন্দ করে ঝালটা, তাহলে কিন্তু আরও কিছু ঝাল দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম কিন্তু 1 বাটি পাকা টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু বেশ ঘ্রাণ আসে, খেতে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে ধনিয়া পাতাটা আমার অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটা ডিম, আর যে 1 প্যাকেট নুডলসের মশলা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ লবণ, স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন। এরপর কিন্তু এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা। আপনারা চাইলে আটা বা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, অথবা ভেষনটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটাকে একটু কালারফুল দেখানোর জন্য আমি কিন্তু এখানে 1 চামচ দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা খেতে বিশেষ করে আমার অনেক পছন্দ, আপনারাও দিতে পারেন। কালো জিরার কিন্তু অনেক উপকার। এখন কিন্তু ভালো করে একদম মাখাইয়ে নেবেন। অবশ্যই প্রত্যেকটা মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর ঠিক 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখা দেবেন। এতে করে সব সবজির সাথে মশলাটা ভালো করে মিশে যাবে, পাকোড়াগুলো অনেক বেশি ভালো হবে। 15 মিনিট পর আমি চুলায় কিন্তু একটা কড়াই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল। আমি কিন্তু এর আগের একটা রেসিপিতে বলেছি যে সয়াবিন তেল ছাড়াও কিন্তু সরিষার তেলে পাকোড়া ভাজা যায়। অনেকে হয়তো মনেই করেন না বা বিশ্বাসও করেন না, ভাবেন সরিষার তেলে পাকোড়া ভাজলে হয়তো সরিষার তেলের একটা গন্ধ আসবে, কিন্তু মোটেও না। যাই হোক, এক এক করে কিন্তু আমি পাকোড়াগুলো এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু আর এক পাশ দিতেছি। আর চুলার আঁচটা কিন্তু পাকোড়া ভাজার সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন। যে কোনো পাকোড়ার ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখলে ভিতরটা ভালো করে কিন্তু রান্না হয়ে যায়, মানে ভাজা হয়ে যায়, বাইরেরটাও কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। এই ছিল আজকের আমার সবজির পাকোড়া বলেন বা নুডলসের পাকোড়া।